হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিশা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করব লাউ। শীতের সময় কিন্তু লাউটা খেতে খুব ভালো লাগে। লাউ দিয়ে বোয়াল মাছ রেসিপি। প্রথমে আমি এখানে মাছগুলোকে ভেজে নিয়েছি হলুদ লবণ মরিচ দিয়ে। তারপর প্যানে পরিমাণমতো তেল দিয়ে আমি মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণমতো পেঁয়াজ বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে একটু ভাজা হয়ে গেলাম দিয়ে দেবো পরিমাণমতো লবণ। তারপর দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা ইউজ করতে পারেন। তারপর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। আমি এখানে শুকনো মরিচ ইউজ করবো না, কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করব। তারপর আমি দিয়ে দিয়েছি লাউ। এখানে আমি কেটে ধুয়ে রেখেছিলাম লাউটা। তারপর আমি এখানে চুলায় দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে তারপর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই শীতে কিন্তু কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না করলে খেতে ভালো লাগে। এ পর্যায়ে আমি আবারও 5 মিনিট জাল দিয়ে তারপর আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 থেকে 7 মিনিট আমি তরকারিটা জাল দেওয়ার পর এ পর্যায়ে দেখুন লাউয়ের পানিটা কতটা বের হয়েছে। তারপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা বোয়াল মাছ। পর্যায়ে আবার নেড়ে ছেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 7 থেকে 8 মিনিট। তারপর আমি এ পর্যায়ে তরকারিটা জাল হয়ে আসার পর আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আবার আমি 5 মিনিট জাল দিয়ে নেব। তো তৈরি হয়ে গেলো আমাদের মজাদার লাউ রেসিপি। এই শীতের সময় কিন্তু কাঁচামরিচ ধনে পাতা দিয়ে লাউটা খেতে ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।